হাই ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে সকালবেলা আমার স্নান করা হয়ে গেছে আর আমি এখন ঠাকুর দিতে চলে এসেছি। তো তোমরা তো আগেই দেখেছো আমার ঠাকুর ঘর এটা। তো এবার ঠাকুর দেব, এটা ছাদ। ফ্রেন্ডস, আমার পুজো দেওয়াটা হয়ে গেছে, এবার আমি নিচে যাব। আমি পুজো দিচ্ছিলাম, দেখো এটা আমার ঠাকুর ঘর, মা লক্ষ্মী। তো লাস্টে পুজো দেওয়ার সবার শেষে সব ঠাকুরের মন্ত্র প্রায় বলি, আর সবার লাস্টে একটু হরে কৃষ্ণ বলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাই ফ্রেন্ডস, তো তোমাদের সাথে আমি আজকে একটা রেসিপি শেয়ার করছি, বিরিয়ানি। তো আমি কিভাবে বিরিয়ানি করি সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো দেখো, এখানে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, এই যে পেঁয়াজ কাটা, এটাকে আমি বেরেস্তা ভেজে নেব। আর এদিকে চাল ভিজিয়ে রেখেছি, আর পাশে এখানে আমি জলটা বসিয়ে দিয়েছি চালের জন্য, ভাত করব তাই। তো এর মধ্যে একটু সাদা তেল অ্যাড করেছি আর একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আমি। তো একটু তেল দিলে ভাতটা ঝরঝরো হবে। আর এখানে আমি এবার বেরেস্তাগুলো ভেজে নেব। একটু পেঁয়াজগুলোকে একটু বড় বড় সাইজের করে একটু কুচিয়ে নিয়েছি, একটু লাল লাল করে ভেজে নেবো। যে যেমন চায়, একটু কালো কালো করেও ভেজে নিতে পারো, একটু লাল লাল করেও ভেজে নিতে পারো। তারপরে তো দেখো বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে। তো এবার আমি চালটা দিয়ে দেবো ওর মধ্যে। চালটা ভিজিয়ে রেখেছি আমি, এটা এবার দিয়ে দেবো ওর মধ্যে। তো আমি 1.5 কেজি মতো চাল নিয়েছি। আর এখানে যে বেরেস্তাটা ভাজছি, এটা বড় বড় সাইজে 3টে পেঁয়াজ, 3-4টে যে যেমন নিতে পারো। তো এটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আর আমি আলুটা ভেজে নেব, আর এর মধ্যে আমি চালটা দিয়ে নেব। আমি আলু বসিয়ে দিয়েছি, তো আলুতে একটু লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে আলুগুলোকে কম করে একটু ঢেকে দেব, একটু ভেজে নেব, নিয়ে তারপরে ঢেকে দেবো। তো সিদ্ধ হয়ে যাবে আলুগুলো, তারপরে একটু ভেজে নামিয়ে নেব। আর এদিকে ভাত চাল দিয়ে দিয়েছি, তো ফুটে উঠলে 80% মতো করে আমি নামিয়ে নেব চাল। তো দেখো, এবার তেলটা গরম হয়ে গেছে, আমি মাংসটাকে রান্না করে নেব। যেমন এমনি প্লেন মাংস রান্না হয় তেমনই পেঁয়াজের তেলটাতেই আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দেবো। তেজপাতা অ্যাড করলাম দিতে। তো পেঁয়াজটা হচ্ছে, সাথে আমি রসুনটাও দিয়ে দেবো। রসুন দিয়ে দিলাম, এটাকে পেঁয়াজের সাথে কষতে নেব। তো এটা আমার হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার মাংসটাকে অ্যাড করে দেবো। যেহেতু এটা বিরিয়ানি করব, তো এর মধ্যে আমি হলুদটা দেবো না।
যেমন মাংস সেই হিসাবে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর যেমন ঝাল খাবে তো মাংসটাকে আমি কষিয়ে নেবো এগুলো দিয়ে। হলুদ চায়ের মধ্যে দিলাম না আমি। মাংসটা আমার প্রায় হয়ে এসেছে, তো এর মধ্যে আমি একটু বিরিয়ানি, এই সানরাইজের বিরিয়ানি মশলা একটু অ্যাড করে দিয়েছি, আর একটু টক দই দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে টক দইটা স্কিপও করতে পারো, কিন্তু টক দইটা দিলে টেস্টটা ভালো আসে। তো দেখো এরকম হয়েছে। আমি এর মধ্যে সামান্য একটু জল দেবো যাতে গ্রেভিটা একটু হয়, যেহেতু অনেকটা রাইস আর এটা 2 কেজি মাংস। আমি 1.5 কেজি চালের সাথে 2 কেজি মাংস নিয়েছি। দেখো আমার প্রায় হয়ে গেছে। আর একটু জল গরম করে দেবো, এদিকে আমার জল ফুটে গরম হয়ে গেছে, তো ওর মধ্যে একটু দিয়ে তারপরে নামিয়ে নেবো আমি। এবারে বিরিয়ানির মধ্যে এই দুধ দিয়ে দিয়েছি, এই দুধটার সাথে আমি সব কিছু মিশিয়ে নেবো এর মধ্যে। তো এর মধ্যে আমি একটু কেওড়া জল দিয়ে দিলাম, রোজ ওয়াটার, গোলাপ জল দিয়ে দিলাম। তারপরে আমি একটু কেসার দিলে দিতে পারো, কিন্তু আমার কাছে এখন নেই, তাই জন্য আমি ফুড কালার দিয়ে দিচ্ছি। তো আমি মিক্সড করে নেবো এগুলোকে। দেখো কি সুন্দর কালারটা এসেছে। তো আমি বিরিয়ানিটা লেয়ারে করব হাঁড়ির ভিতর, তখন একটু একটু করে এগুলো দেবো। তো এবারে ভাতটার মধ্যে দিয়ে দিয়েছি, আমি লেয়ার করব। তো প্রথমে হাঁড়িটার মধ্যে একটু ঘি গরম করে দিয়ে পুরো হাঁড়িটাতে লাগিয়ে নিয়েছি। এবার আমি লেয়ার করব, একে একে রাইস দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো একটু আমি আলু, তো আলু দিয়ে দিলাম। এবার আমি মাংসটা অ্যাড করবো এর মধ্যে, মাংস দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি একটু গ্রেভি রেখেছি চিকেনটার মধ্যে। তো আর এক লেয়ার রাইস দিয়ে দেবো আমি এর মধ্যে, তারপরে এক এক করে সব অ্যাড করবো। তো দেখো এবার আমি বিরিয়ানি মশলাটার মধ্যে দিয়ে দেবো, একে একে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, কিছু কিছু অল্প অল্প করে দিয়ে দেবো। বেরেস্তাটা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো, একটু চিনি দেবো অল্প অল্প করে, লেয়ারে লেয়ারে আমি চিনি অ্যাড করতে থাকবো অল্প অল্প করে। তারপরে আমি কালার দুধটা অ্যাড করবো। তো এইভাবে আমি দেবো। এবার বিরিয়ানি মশলা দিয়ে দেবো। তো এইভাবে আমি লেয়ার করে নেবো, আবার রাইস দিয়ে এইভাবে লেয়ার। আমার এই লেয়ার করা একদম কমপ্লিট। তো এবারে আমি এর মধ্যে ঘি ছড়িয়ে দিয়েছি। এবার আমি মুখটাকে আটকে দিচ্ছি। তো যেহেতু আমি গ্যাসে করব, তো ফ্লেমটাকে একদম লোয়ে বসিয়ে দেবো। 10-15 মিনিটে আমার হয়ে যাবে। তো দেখো বিরিয়ানিটা আমার হয়ে গেছে, 15 মিনিট হয়ে গেছে, একদম লো ফ্লেমে রেখেছিলাম। এই যে হয়ে গেছে। তো বিরিয়ানিটার লুকটা এরকম এসেছে। তো তোমরাও বানিয়ে এরকম করে খেও, যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো টাটা।
তো আজকে দুপুরের মেনু দেখো বিরিয়ানি। তো কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে তো একটু কমেন্টসে জানিও।